কালো হয়ে পৃথিবীতে এসেছিলাম, তাই বলে কি আমার কোনোই সম্মান নাই? কাউকে বন্ধু বানানোর রাইটস আমার নাই, বা কাউকে ভালোবাসার রাইটস আমার নাই? হ্যালো ইফরান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার জন্ম নরসিংদীতে এবং আমি 2000 সালে পৃথিবীতে আসি। আমি এতটাই আনলাকি যে আমি যখন হয়েছিলাম তখন আমার মা বলতেছিল আমার পেট থেকে এই কেমন বাচ্চা হলো। আমার বাবা বলতেছিল আমার মেয়ে তো এটা না। আমি এগুলো পরে মানুষের মুখে শুনি। যাই হোক, আমি আমার গল্পটা এগিয়ে নিয়ে যাই। আমি হবার পর যখন সবাই জানতে পারে যে আমি এত কালো হয়েছি, আমার আত্মীয় স্বজনও আমাকে দেখতে আসে নাই। বাবা মা অনেক আনহ্যাপি ছিল, কিন্তু আমাকে ফেলে দিতে পারে নাই, কারণ আমি যে তাদেরই সন্তান। তারপর এরকমভাবে আমার বেড়ে ওঠা, আমার 2-3 বছর যখন বয়স ছিল, শুনেছিলাম তখন আমার বাবা মা আমাকে নিয়ে শহরে চলে আসছিল। তারপর শহরে এসে যখন আমার বয়স 6 বছর হলো, তারপর আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিল। আর আমি ভর্তি হয়েছিলাম ছোট 1, অর্থাৎ 1-এর নিচের ক্লাসে, আগে যেটাকে ছোট 1 বলতো। তো সব মিলিয়ে আমি যখন ফার্স্ট ডেতে স্কুলে যাই, তখন না আমার আশেপাশে আমার সিটে কেউ বসে নাই। আমি ভাবতেছিলাম যে কেন আমার সিটে কেউ বসে নাই। আমি আব্বুকে বলতেছিলাম যে আব্বু, সবার পাশে সবাই বসছে, আমার পাশে কেউ বসলো না কেন? তখন আব্বু আর কোনো রিপ্লাই করেনি। আব্বু আমাকে বলতেছিল চকলেটস খাবা, তোমার না চকলেটস অনেক পছন্দ, চলো তোমাকে চকলেটস কিনে দিই। তারপর আমি আমার বাবার সাথে সেই দোকানে গেলাম এবং সেখান থেকে চকলেটস কিনলাম। আমার মাথায় অতটা ধরে নাই যে কেন সবাই আমার পাশে বসলো না। জাস্ট আমার খারাপ লেগেছিল যে সবার পাশে সবাই বসছে, আমার পাশে কেন বসলো না কেউ, বা আমি যেই সিটে বসছিলাম সেই সিটে কেউই বসলো না কেন, এরকম আমার ছোটবেলায় মনে হইতো। তারপর ধীরে ধীরে আমি যখন বড় হতে লাগলাম, আশেপাশে যখন আমি খেলাধুলা করতে বের হতাম, সবার সাথে সবার বন্ধু ছিল, আমাকে কেউ খেলতে নিত না। আমি বলতাম আমাকেও খেলতে নাও, আমাকেও খেলতে নাও। আসলে গায়ের কালারের জন্যই হয়তো আমাকে কেউ খেলতে নিত না, এটা আমি বড় হওয়ার পরে বুঝেছি। দেখতে দেখতে আমার বয়স 15 হয়ে গেল। আমার বয়সের সবারই প্রায় বিয়ে হয়ে গেছে। আগের দিনে বিয়ে অনেক আগে আগে হইতো, তোমরা সবাই জানো। তো 15 বছরের মেয়ে যারা ছিল তাদের সবারই বিয়ে হয়ে গেছে প্রায়। আমি আবার পড়াশোনার দিকে অনেক মনোযোগী ছিলাম। স্যাররা আমার অনেক প্রশংসা করতো যে তুমি তো পড়াশোনায় খুব ভালো, তুমি অনেক ভালো কিছু করবা। তারপর আমার বাবা মা অনেক চিন্তিত থাকতো। আমি তাদের জিজ্ঞেস করলে তারা কোনো কিছুই বলতো না, বাট তারা ম্যাক্সিমাম টাইম অনেক চিন্তিত থাকতো। এটাও আমি পরে বুঝেছি যে তারা চিন্তা করতো আমাকে নিয়ে, আমার কোথায় বিয়ে হবে, না আমি আজীবন তাদের বাসায়ই থাকবো, এগুলো নিয়ে তারা অনেক বেশি চিন্তা করতো। আত্মীয় স্বজনরা তো সব সময় আমাকে নিয়ে হাসাহাসি করতো। যদি বাবা মার সাথে তাদের সাথে কোথাও যাওয়া হইতো, সেখানে সবচেয়ে ফানি, সবচেয়ে উপহাসের পাত্রী ছিলাম আমি। আমাকে দেখে সবাই মনে করতো কি আমি হচ্ছে কালো গরু বা কালো খাসি। আমি যখন স্কুলে পড়তাম তখন অনেকে কালো খাসি বলতো, বাট আমি অতটা বুঝতাম না তখন। কলেজে ওঠার পরে তো অনেকটা বেশি বড় হয়ে গেছি, তখনও যখন এই নামে অনেকে আমাকে ডাকতো অনেক বেশি খারাপ লাগতো। যখন আমি ক্লাসে কান্নাকাটি করতে পারতাম না, আমি বাথরুমে গিয়ে কান্নাকাটি করতাম, ক্লাসের বাথরুম হোক বা বাসার বাথরুম হোক, অনেক কান্নাকাটি করতাম। মনের কথাগুলো আমি কাউকে বোঝাতে পারতাম না বা কাউকে বলতে পারতাম না, আমার খারাপ লাগাগুলোকে। আমার এত খারাপ লাগতো, দিনগুলো আমার এখনো মনে পড়ে। আমি অতি সাধারণ এবং গরিব ফ্যামিলিরই একটা মেয়ে ছিলাম, তাই আমার বাবা মা আর আমাকে পড়াশোনা করাতে পারেনি। আমিও তাদেরকে এই বিষয় নিয়ে কোনো কিছু বলার সাহস পাইনি। প্রতিবেশী একটা মহিলা ছিল আমার আম্মুর খুব পরিচিত। সে আমাকে বিদেশ নিয়ে যেতে চায়, সৌদি আরবে নিয়ে যেতে চায়, এবং সেখানে গিয়ে সে যেই বাসায় কাজ করে সেই বাসার কাজে আমাকে দিতে চায়। আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ ছিল, বাবার চাউল কেনার টাকা ছিল না, তাই আমি রাজি হয়ে যাই বিদেশে যাওয়ার কথা শুনে। এবং সেখানে যখন আমি যাই, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন অবধি মনে হয় তারা আমার সাথে ভালো ব্যবহার করেছিল। তারপরে মনে হয়েছে কি আমি ওই বাসার কুত্তা, তারা আমার সাথে এরকম ব্যবহার করেছে। বিনা কারণে আমার উপর তারা হাত তুলতো, আমাকে মারতো, আমার গা রক্তাক্ত করতো। আমি একা বসেই কাঁদতাম, কাউকে বলতে পারতাম না। ফোনের সম্পর্কে খুব একটা আইডিয়া আমার ছিল না, বা বাবা মার সাথেও খুব একটা যোগাযোগ আমার হইতো না। মার খেয়ে মার সহ্য করে করে সেই বাসায় আমি কাজ করে যেতাম। তারপর আমি একদিন ফলো করলাম যে কি জানি একটা অবৈধ কাজ করতেছে ওই বাসায়, বস্তার মধ্যে কি কি খারাপ খারাপ জিনিস রাখতেছিল। সেটা যখন আমি দেখতে পাই, তখন তারা আমাকে দেখতে পায় এবং তারা আমাকে মেরে ফেলার সে প্ল্যান করে। তারা সবাই অনেক কলাকুশলী করে আমাকে বস্তায় ভরে একটা জায়গায় ফেলে দিয়ে আসে। ভাগ্যক্রমে আমি সেখান থেকে বেঁচে যাই। এটাই ছিল আমার জীবনের গল্প। আসলে এটা আমার জীবনের গল্প না, আমার এক পরিচিত যার নাম হচ্ছে রোকসানা, উনি আমাকে লিখে পাঠিয়েছিল গল্পটা। আমি সেটা আমার ভয়েসে তোমাদেরকে প্রেজেন্ট করলাম। কেমন লাগলো তোমাদের?
বাট কী অনুভূতি হলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যেও।